আমি মোহাম্মদ শাহরিয়ার মাহমুদ, উপসহকারী কৃষি কর্মকর্তা, পীরগঞ্জ, ঠাকুরগাঁ। সবজি কিংবা ফল আমরা বাজার থেকে কিনে খাচ্ছি, সেটা এতটাই বিষযুক্ত যে আমাদের শরীরের জন্য এটা খুবই একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেই সবজি এবং ফল খাওয়ার ফলে আমাদের বাচ্চারা, আমাদের বয়স্ক যারা আছেন তারা এবং গর্ভবতী মহিলা যারা আছেন তারা সবাই কিন্তু এই ফল এবং সবজি বিষযুক্ত খাওয়ার ফলে তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছে। হয়েছি আমরা এখানে জৈব বালাইনাশক এখানে উৎপাদন করা হচ্ছে এবং এটা আমাদের ফসলে কি ধরনের উপকার করতে পারে সে সম্বন্ধে আমি একটু বলতে চাই। আমাদের বর্তমানে আমরা যে সবজি কিংবা ফল আমরা বাজার থেকে কিনে খাচ্ছি, সেটা এতটাই বিষযুক্ত যে আমাদের শরীরের জন্য এটা খুবই একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেই সবজি এবং ফল খাওয়ার ফলে আমাদের বাচ্চারা, আমাদের বয়স্ক যারা আছেন তারা এবং গর্ভবতী মহিলা যারা আছেন তারা সবাই কিন্তু এই ফল এবং সবজি বিষযুক্ত খাওয়ার ফলে তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছেন এবং এই রোগে আক্রান্ত হওয়ার ফলে তাদের কিন্তু একটা পারিবারিক যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে, সেই সাথে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা একটা বিভিন্ন শারীরিক ক্ষতির শিকার হচ্ছে। তো আমরা সেই জায়গা থেকে যদি একটু অন্যভাবে চিন্তা করে আমরা যদি একটু নিরাপদ বালাইনাশক ব্যবহার করতে পারি, সেটা একই সাথে আমাদের ফসলের জন্য যেরকম নিরাপদ হবে, সেই সাথে আমাদের যে সেই ফসলটা আমরা খাওয়ার ফলে, সেই সবজি কিংবা সেই ফল আমরা খাওয়ার ফলে আমাদের শরীরের জন্য সেটা অনেক বেশি ভালো হবে। নিরাপদভাবে উৎপাদিত হচ্ছে, যেটা গোবর, মাটি এবং হচ্ছে কি বলে বেসন, বিভিন্ন প্রকার উপকরণ দিয়ে আমরা এই সারটা তৈরি করতেছি এখানে। তো এই সারটা কিন্তু আমরা যে জমিতে ব্যবহার করি, এটা ব্যবহার করলে কিন্তু আমাদের রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন হবে না। এবং রাসায়নিক সার ব্যবহার যদি আমরা না করি, শুধু এই সারটা কিন্তু আমি অতি অল্প মূল্যে কিন্তু এই সারটা কিন্তু কি করতে পারি, উৎপাদন করে কিন্তু জমিতে ব্যবহার করতে পারতেছি। এতে করে আমার খরচ যেখানে বাঁচবে, সেই সাথে আমার ফসলটা নিরাপদ হবে। এই এই সার দিয়ে আমরা গত কয়েকদিন আগে আমরা একটা ফসল এখানে ক্রপ কাটিং করছি, ধানের ফসল ছিল। যে ধান ফসলে আমরা দেখছি যে শুধুমাত্র এই সার ব্যবহার করছে উনি, কোনো প্রকার রাসায়নিক সার সেখানে ব্যবহার করা হয়নি। এবং আমাদের উপর থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ছিল তারা আসছিল, আমরা একই সঙ্গে আমরা কয়েকটা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মিলে আমরা এখানে ফসলের ক্রপ কাটিং করছি এবং আমরা আশানুরূপ ফলন সেখানে আমরা পেয়েছি, যেটা আসলে আমরা বিশ্বাস করতে পারিনি যে কোনো প্রকার রাসায়নিক সার ছাড়া একটা ধানের ফলন কিভাবে বৃদ্ধি পেতে পারে এবং একটা ধান থেকে আমরা কিভাবে মানে রোগ বালাইও নাই এবং হচ্ছে একটা ভালো মানের একটা ধান আমরা পাইছি, যেটা কি বলে অতি অল্প খরচে। তো আমি আশা করব যে এই যে সার উনি উৎপাদন করতেছেন, এই সার হচ্ছে আমাদের কৃষকরা যদি ব্যবহার করে, তার একই সঙ্গে যেরকম তার ফসলটা নিরাপদ হবে, সেই সাথে হচ্ছে তার হচ্ছে খরচটা অনেক কমে আসবে। কারণ এখানে রাসায়নিক সার না থাকার ফলে কিন্তু তার খরচটা কিন্তু ধীরে ধীরে কমে আসবে। আর এই সার কিন্তু প্রথমবারেই হয়তো তাকে একটু বেশি ব্যবহার করতে হতে পারে, কিন্তু পরবর্তীতে যখন ধীরে ধীরে এই সার ব্যবহার করে, তো যখন সে ফসল উৎপাদন শুরু করবে, তখন কিন্তু তার এই সারের ব্যবহারটাও ধীরে ধীরে পরিমাণটা কমে আসবে। তার যে আর্থিক যে খরচ সেটাও কিন্তু কমে আসবে। এবং এই সার কিন্তু জৈব সার হওয়ার কারণে এটা কিন্তু একবার মাটিতে প্রয়োগ করার ফলে এর কার্যকারিতা কিন্তু ৩ বছর পর্যন্ত থাকবে। এবং এভাবে কিন্তু যখন বারবার ব্যবহার করা হবে এবং এই সারের মাত্রাটা কিন্তু তত প্রতিবারই কিন্তু ধীরে ধীরে কমে আসবে। কৃষকদেরকে আপনারা এই সার বিষয়ে, সারের উপকারিতা বা তাদেরকে জানানোর জন্য কৃষি বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই। আমরা ওনার যে সার, এটা একটা সম্পূর্ণ একটা অর্গানিক সার। যেই সারটা যদি কৃষকরা ব্যবহার করে, সে তো দুইভাবে লাভবান হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা এর ভূমিকা নিচ্ছি যে আমরা চেষ্টা করব, আমরা যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছি, আমরা প্রাথমিকভাবে আমাদের বিভিন্ন যে ফার্মার আছে, আমাদের মোটিভেশনাল ফার্মার যারা আছে, আমরা তাদেরকে দিয়ে আমরা প্রথমত এটা শুরু করব এবং হচ্ছে ধীরে ধীরে আমরা এর পরিধিটা আরও বিস্তৃত করব, যেন সহজেই আমরা এই সারটা মানে একটা নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে যেন আমরা এই সারটা যেন প্রত্যেকের মাঝে যেন ছড়িয়ে দিতে পারি, আমরা সেজন্য আমরা অবশ্যই এটার জন্য পরিশ্রম করব এবং আমরা আশা করতেছি যে আমরা এটাতে সফল হতে পারবো।